আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম, যেটাতে হলো পবিত্র আমাদের তিনটা যে স্পেশাল মসজিদ আছে, সেই তিনটা স্পেশাল মসজিদকে কিভাবে সুন্দর করে ড্রয়িং করে আঁকা যায়, যেগুলো আপনারা হয়তো আগেই দেখে ফেলেছেন শর্টসে। তো আমি কিভাবে এঁকেছি সেটা আজকে আমি একটু বিস্তারিত অ্যান্ড স্লোলি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি করেছি। সো প্রথমত আমি আঁকছি এখন পবিত্র কাবা শরীফ, যেটা কিনা আমাদের প্রাণের স্পন্দন। কাবার এই চতুষ্পদ কাঠামো আর কালো গিলাফের যে সরলতা, তা আমি এই সুন্দর সাদা পাতাতে ফুটিয়ে তুলেছি। এবং আমি যখনই কাবার লাইনগুলো টানছিলাম, মনে হচ্ছিল যেন এক অদ্ভুত শান্তি কাজ করছে। আপনারা যারা দেখছেন, আপনাদের মধ্যকার অলরেডি কাবা শরীফের যাওয়ার যে সৌভাগ্য হয়েছে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা গিয়েছেন। আমিও গিয়েছি, কোনো এক সময় দেখাবো হয়তো। আপনারা দেখতে থাকেন। কাবার অংশটুকু শেষ করার পর আমি চলে যাচ্ছি শান্তির শহর মদিনার দিকে। অ্যান্ড আমি আঁকছি মসজিদে নববীর সেই চিরচেনা সবুজ গম্বুজ, যেটা আমাকে খুবই শান্তি করে দিয়েছে আঁকার সময়। আসলে মদিনার আর্ট করার সময় কালার সিলেকশন খুবই ইম্পর্ট্যান্ট। এই সবুজ রঙটা শান্তি আর ভালোবাসার প্রতীক। আমাদের প্রিয় নবীজির রওজা মুবারক, এই মসজিদটা আঁকার সময় লাইট আর শ্যাডো, আলো ছায়া ব্যালেন্স করাটা খুব ট্রিকি, কিন্তু আমি চেষ্টা করেছি একদম নিখুঁতভাবে এর আর্কিটেকচারটা ফুটিয়ে তুলতে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মদিনার রূপটা ক্যানভাসে কিভাবে ফুটে উঠেছে। এবার ফিলিস্তিনের আল আকসা বা ডম অফ দ্য রকের সোনালি মসজিদ বা সোনালি গম্বুজটি আঁকা শুরু হতে যাচ্ছে। এবং মক্কা আর মদিনার পর আমাদের 3 নম্বর মসজিদ, যেটাকে আমরা আমাদের মনে প্রাণের সাথে যুক্ত করে রাখি, সেটাই হলো আল আকসা মসজিদ, যেটা আমাদের প্রথম কিবলা ছিল, যেখানে আমরা শুরুই করেছি নামাজ সেদিকে ফিরে, যেটা আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ হয়ে কাবার দিকে গিয়েছে। আল আকসার এই সোনালি গম্বুজ আর ঐতিহাসিক দেয়ালগুলো আঁকার সময় মনের ভেতরে একটা অন্যরকম আবেগ কাজ করলো। সাথে সাথেই আমার মনে পড়ে গেল সেই ফিলিস্তিনদের কথা, সেই অত্যাচার, সেই অবিরাম চেষ্টা, এই মসজিদকে বাঁচানোর যে প্রচণ্ড আকুতি, এটা আমার মধ্যে কাজ করছিল। এর আর্কিটেকচারাল ডিটেইলিংগুলো একটু জটিল, বিশেষ করে গম্বুজের নিচের কারুকাজগুলো আমি জুম করে একটু সাবধানে ডিটেইলগুলো দেওয়ার চেষ্টা করেছি, যাতে এর আসল সৌন্দর্যটা কোনোভাবে মিস না হয়। ইসলামের ইতিহাসে এই 3টি স্থানের গুরুত্ব কতখানি তা আমরা সবাই জানি, আর সেগুলোকে আজ একই ফ্রেমে আনাটা আসলেই খুবই চ্যালেঞ্জের বিষয় ছিল।
অবশেষে যখন 3টি মসজিদে আঁকা সম্পূর্ণ হলো, আমার মনে হলো যে 3টিকে একসাথে কিভাবে আঁকা যায়, 3টিকে একসাথে কিভাবে ফুটিয়ে তোলা যায়। আমি গুগল করা শুরু করলাম যে কিভাবে 3টাকে একসাথে আঁকা যায়। একটা ছবি দেখে এতই পছন্দ হলো যে সাথে সাথে আমি চিন্তা করলাম না, আজকে এটাই আঁকতে হবে। অ্যান্ড আমি ওভাবেই আঁকালাম এবং আপনাদের দর্শকদের যে আমি পরিমাণ ভিউজ দেখেছি, অসম্ভব সুন্দর, এবং আমার অনেক অনেক বেশি মোটিভেশন ফিল হয়েছে তখনই, যে আমি এটা কাজটা করতে পেরেও ভালো লেগেছে, আপনাদেরকে দেখাতে পেরেও ভালো লেগেছে। আশা করি আপনারাও আমার পাশে এভাবেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ফলো করতে থাকবেন আমাকে। আল্লাহ হাফেজ।